সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের কোরআন গবেষণা পরিষদ টাঙ্গাইল। আমি সম্মানিত মেহমানকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة أو قام عليه الصلاة والسلام. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات العبد انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به ولد صالح يدعو له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে সঙ্গ হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত সাদের বাড়ি তোমার নিমিষেতেই হবে চোরমার এত সাদের বাড়ি তোমার নিমিষেতেই হবে যে চোরমার কেউ বা কাঁদবে মামা বলে কেউ বা কাঁদবে মামা বলে সারা তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হাশিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে একরাম মঞ্চে বসা অত্র এলাকার ইমামদার দিনদার তাওহীদ প্রেমী কোরআন প্রেমী সুন্নাহ প্রেমী দিনী ভাইয়েরা পর্দার অন্তরালে অবলা সরলা সোনার বাংলার মা এবং বোনেরা সকলের প্রতি আমি সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে আমাদের জীবনের শেষ ঠিকানা সেটা হচ্ছে মৃত্যু তথা কবর এই বিষয়ে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে কথাগুলো শুনবেন ডানে বামে তাকিয়ে দেখেন একটু উপলব্ধি করেন যারা গত বছর এই মাহফিলে অনেকেই ছিলেন আজকে তারা নেই হয়তোবা অনেকেই কবরে শুয়ে আছেন আমার আপনার মধ্যেই বলেন কথা ঠিক কিনা সুতরাং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন
এই সময় পাওয়ার পর মানুষ যদি সময়ের যথারীতি মূল্যায়ন না করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে, কোরআনুল কারিমে ছোট্ট একটি সূরা, সূরাটির নাম সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয় অবশ্যই হবে কারা? মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কোন মানুষ? যেই মানুষ সময়ের ব্যাপারে কোনো মূল্যায়ন করে না, সময় তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা এখানে যারা আছি, পৃথিবীতে ডাক্তার বলে দেয় সন্তান হবে অমুক মাসের অমুক তারিখ, সম্ভাবনা একটা ডেট বলে দেয়, কিন্তু কোনো ডাক্তার এরকম ভাবে বলে না এই মানুষটি আগামী মাসের অমুক তারিখে মারা যেতে পারে। বলেন কথা ঠিক কিনা? এরকম কোন ঘোষণা ডাক্তার বলে না। তার মানে হলো মৃত্যু কখন কার কোথায় হবে পৃথিবীর কোনো মানুষ এই খবর রাখে না। সম্মানিত উপস্থিতি, মৃত্যু নিয়ে ভাবলে, কবর নিয়ে ভাবলে আপনি আমার মনটা শীতল হয়ে যায়, বুকটা ভারী হয়ে যায়। কলিজার টুকরা মা এবং বাবা আমরা যারা হারিয়েছি, মাকে মা বলে ডাকার আর সুযোগ হয় না, বাবাকে বাবা বলে ডাকার আর সুযোগ হয় না। কারণ বাবা এবং মা সবচেয়ে আপন হওয়া সত্ত্বেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবরের অবস্থা আমরা পৃথিবীর কেউ জানি না। চিরন্তন সত্য, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, কে কোন ধর্মের মানুষ সেটা আমার দেখার বিষয় নয়। এক বাক্যে সকলেই স্বীকার করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ জানিয়ে দিলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য মুমিন যারা হবে, মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন সদা সর্বদাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, সবচেয়ে বুদ্ধিমান মানুষ কোন ব্যক্তি? সবচেয়ে বুদ্ধিমান মানুষ কোন ব্যক্তি? আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনো, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বিষয়টা, আল্লাহ কার কখন মৃত্যু হবে এটা আমরা কেউ যেমন জানি না, কার কখন কোন জায়গায় মৃত্যু হবে আমরা জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ, মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে ফেরাউন বাঁচে নাই, নমরুদ বাঁচে নাই, কোন মাজার পূজারীও বাঁচে নাই, কোন শিরককারীও বাঁচে নাই। মৃত্যু কাউকে ছাড় দেয় না, মৃত্যু সবাইকে পাকড়াও করবে। সুতরাং মৃত্যু আসার আগে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগিয়ে শোনেন। কলিজার টুকরা মা আপনার জন্য কত না কি করেছে। যেই মা আপনাকে বলেছে, খোকা কলিজার টুকরার সন্তান, আয় 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 আমার বুকে চলে আয়, তুই যে আমার একমাত্র কলিজার টুকরার সন্তান। মা এমন ভাবে ডাক দিয়েছে, সেই মা কিন্তু আজ দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান হাক্কু হুসনিন সাহাবাতিন? ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নম্র আচরণ কে পাবে আমার আপনার কাছ থেকে?
আল্লাহর নবী বলে দিলেন, উপস্থিত সাহাবারা শোনো, তোমার কাছে কেবলমাত্র একমাত্র সবচেয়ে পিতা এবং মাতা তোমার কাছে সৎ ব্যবহার পাবে, তারপরে নিকট আত্মীয়, অন্যান্য প্রতিবেশী, আদার্স অন্য কেউ হতে পারে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যেই মা আমার কাছ থেকে সবচেয়ে বেশি অধিকার পাবেন সেই মা দুনিয়াতে নাই। এত আপনজন, এত কাছের মানুষ হওয়ার সত্ত্বেও কেন আমরা মাকে ধরে রাখতে পারলাম না, বাবাকে ধরে রাখতে পারলাম না? এখানে অনেক ভাইয়েরা আপনারা আছেন বাবা হারাম, বাবার কত স্মৃতি আপনার চোখে ভাসে, বাবার কত কষ্টার্জিত টাকা আপনাকে দিয়েছে, আপনি পড়াশোনা করেছেন। সুতরাং সেই বাবা আজ ওই কবরে শুয়ে আছে, জীবনে কোনোদিন কবরের কাছে যে সন্তান এই কথা বলার অবকাশ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারে জানা দিলেন, পৃথিবীর সন্তানের তোমরা শুনে নাও, বাবা হারা মা হারা যারা আছো, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার নাম সূরাতুল বনী ইসরাইল, আয়াত নাম্বার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পিতামাতার জন্য আমি একটি দোয়া শিখিয়ে দিলাম। এই দোয়া আমাদের সন্তানদের যদি আমরা না শিখাই, যারা আমরা বাবারা আছি কবরে শুয়ে কোনোদিনই আশা করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদেশ দিলাম, নসিহত করলাম, উপদেশ দিলাম, আমি আল্লাহর ইবাদত করার পর পিতামাতার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কেন করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাআ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই পড়ি না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা, কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন গবেষণা করে দেখলাম, পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আল্লাহ একমাত্র কেবলমাত্র পার্সোনাল একটি দোয়া শিক্ষা দিলেন পিতা এবং মাতার জন্য। পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য এরকম ভাবে পার্সোনাল দোয়া শিক্ষা দেন নাই। গোটা কোরআনে আল্লাহ পিতা এবং মাতার জন্য দোয়া শিক্ষা দিলেন। কিন্তু আমরা অনেক সন্তান এমন আছি, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, কোনোদিন এই দোয়াটা পড়তে পারি না। সম্মানিত ভাইয়েরা, সন্তানকে যখন বাবা এ কথা বলতে পারে, বাবা শোনো, তুমি ঢাকায় যাচ্ছ, তোমার টাকা নাই, যখন তোমার টাকা না থাকে আমাকে বলিও, আমি রকেট অথবা বিকাশে তোমাকে টাকা পাঠিয়ে দিব। সন্তানকে যতক্ষণ এই বাবা বলতে পারবে ততক্ষণ সন্তানের কাছ থেকে বাবার সদাচরণ পাওয়া এত জরুরি নয়। মা যতক্ষণ বলতে পারে, বাবারে আমার কলেজার টুকরা সন্তান, আয় আয় তুই খাবারটা খেয়ে নে, এই কথা যখন মা বলবে, সন্তানের কাছ থেকে এত সদাচরণের প্রয়োজন নাই। সন্তান যখন বড় হয়ে যাবে, প্রভাবশালী হয়ে যাবে, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, বাবা এবং মা বৃদ্ধ হয়ে যাবে, সন্তানের কাছে তখন মা বাবা শিশুর মতো হয়ে যাবে। তার মানে হলো, যেই বাবার আর কোনো কামাই নাই, যেই বাবার কোনো অর্থনৈতিক কামাইয়ের কোনো সোর্স নাই, শরীর দুর্বল হয়ে গেছে, মুখের দাঁতগুলো পড়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সন্তান শুনো, বাবা যখন তোমার খোঁজ নিতে পারে, মা যখন তোমার খোঁজ নিতে পারে,
তখন তোমার তো সদরসনের প্রয়োজন নাই। যেই মা তোমার খোঁজ নিতে পারে না, বাবার টাকাও রকেট বিকাশে দেওয়ার সক্ষমতাও নাই, তখন বাবা এবং মা তোমার কাছে ফিরে আসবে। একজন অথবা দুইজন, বাবা অথবা মা অথবা বাবা এবং মা দুইজনেই তোমার কাছে অধীনস্থ হয়ে যাবে। তুমি খাবার দিলে খাবে, না দিলে খাবে না। তুমি খাবার তৈরি করে দিলে খেতে পারবে, তাছাড়া বাবা কোনোদিন মুখে উঠেও খেতে পারবে না। পৃথিবীর সন্তান শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন সময় যখন তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে সন্তান হিসেবে, আমি আল্লাহ, আমি আর ইবাদতের পর তোমার করণীয় বিষয় হলো তোমার এই কাজ করা লাগবে। বাবা এবং মা যখন তোমার কাছে আসবে তখন তুমি উফ শব্দটা ব্যবহার করিও না। দেখেন, বাংলা ভাষায় আমরা সাধারণত ব্যথা পাইলে, কষ্ট দিলে, কারো কথা আঘাত পেলে বলি উফ, আমাকে কষ্ট দিলে এই কথাটা বলতে পারলে খোকা, এই কথাটা বলতে পারলে আমি কষ্ট পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বাংলার সাথে মিলে গেছে। উফি ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমকের সুরে কথা বলবা না, পিতামাতার সাথে নম্র ব্যবহার করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর সন্তান, তোমরা যারা এখানে আছো, আমার ভাইয়ারা এখানে যারা আছেন, আপনি দোয়া চান কার কাছে? দোয়া চান আমাদের মতো হুজুরের কাছে। দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, 50-50। কিন্তু আমি আপনাকে একটি কথা বলে যাই, আজকে আমার বাড়ি ময়মনসিংহ, নাম আমার আসাদুজ্জামান আসাদ, সারা বাংলায় ওয়াজ করে বেড়ায়। গতকাল বগুড়ায় প্রোগ্রাম ছিল, সেখান থেকে এখানে আসা। এতটুকু বলে যায়, তিনজন মানুষের দোয়া আল্লাহ কোনোদিন ফেরায় না। নির্দিষ্ট জায়গা যদি আপনি 3টি দোয়া করতে পারেন, 3 জনের কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে যা বলবে আল্লাহ অবশ্যই শুনবে। তার অন্যতম একজন হলো বাবা এবং মা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বাবার কাছে দোয়া চান, মার কাছে দোয়া চান। বাবা এবং মার মুখে একটি দাঁত নাই। যখন আপনার মুখে দাঁত ছিল না, বাবা আপনার জন্য বাজার থেকে নরম ফল ফ্রুট নিয়ে এসেছে। ছেলেটা মেয়েটা আমার খেতে পারবে না, সুতরাং এমন জিনিস নিতে হবে যেই জিনিসগুলো সন্তান খেতে পারে। আজ বাবা এবং মা আপনার অধীনস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আপনাকে উল্টো এই ব্যবহারটা করা লাগবে। বাজার থেকে যাবেন, বাবার দাঁত নাই, মার দাঁত নাই, নরম আঙ্গুর, কমলা, বেদানা যেগুলো আছে রস করে চিবি মার মুখে উঠে খাওয়াই দেন। মা দুজি একবার খুশি হয়ে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, নাম তার উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আমার সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে কাছের কিছু পাওয়ার অধিকার কে রাখে? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা এবং নারুকা, তোমার পিতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতাই তোমার জন্য জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা শুনুন, মা এবং বাবার মুখে যদি খাবার উঠিয়ে দিয়ে বলতে পারেন, মা আমার সম্পদ লাগবে, তুমি সম্পদ দাও। আমার ইজ্জত লাগবে, আমার ইজ্জত দাও। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন, পৃথিবীর কোনো মানুষ চাইলেও বিচ্যুতি করতে পারে না। মা দুজি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সম্মানিত মানুষ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পিতা এবং মাতার দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিতে আমার লজ্জা হয়। মানুষ এইখানে দোয়া চায় না গো, এইখানে দোয়া চায় না। 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হলো পিতামাতা, যেই মানুষগুলো আপনার একেবারে কাছে, আপনি সকাল বিকাল তার সাথে দেখা হচ্ছে, সময় সময় দেখা হচ্ছে, আমি আপনি স্থান বুঝি না বিদায় তাদের কাছ থেকে দোয়া নিতে পারি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, বাবা এবং মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আলোচনার বিষয়গুলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, কার কখন মৃত্যু হবে জানি না। বাবা শুয়ে আছে কবরে,
মা শুয়ে আছে কবরে। ওয়াজ মাহফিল শেষ করে বাড়ি যাইতাম, বাবা যখন শুনতো ছেলেটা আজ বাড়ি আসবে গো, রাস্তায় যে 12টার সময় ওই ভ্যান গাড়ি রিক্সা সিএনজি অটো যাই বলেন না কেন নিয়ে দাঁড়িয়ে থাকতো আর বারবার ফোন দিত, বাবা তুই কোন পর্যন্ত আসছিস। বাবা যেদিন হারিয়েছি 2017 সালের 17ই ডিসেম্বর, বাবা হারানোর পর আজ থেকে আর কখনো কোনো মানুষ ওই স্ট্যান্ডে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থাকে না। আর কোনো দিন এরকম মাহফিলে থাকলে ফোন করে বলে না বাবারে ফোন দিও তোমার আলোচনাটা শুনবো। আর কোনো দিন বাবা এ কথা বলে না। এখানে অনেকে আছেন বাবার কত স্মৃতি, বাবার কত আদর স্নেহ ভালোবাসা চোখের মধ্যে ভাসে, সেই বাবা আজ কবরে শুয়ে আছে। বাবার জন্য আপনি কি করলেন? প্রতি মাসে মাসে বাড়িতে একটা বিদ্যুৎ বিলের কাগজ আছে, যেই কাগজটা আসে সেই কাগজে আপনার বাবার নাম লেখা আছে। তার মানে হলো প্রতি মাসে আপনাকে একবার বিবেকের তালায় নখ দেওয়া হচ্ছে। ও যুবক তুমি শোনো, তোমার বাবা নাই কিন্তু দেখো তোমার বাবার নামের কারেন্টের বিল প্রতি মাসে তুমি দেখছো। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল খালিক, দেখার পরেও তোমার বিবেকে একটু টনক দেয় না। বাবা কবরে শুয়ে আছে, কোনোদিন বাবার জন্য কিছু করলা না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, মৃত্যু ছোট্ট একটা হাদিস শুনিয়ে দিই। নাম তার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো আপনারা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে যেতেন, রাস্তার পাশে যখন কবর দেখতেন, কবর দেখলেই বেহুশ হয়ে পড়ে যেতেন। চোখের পানিগুলো গাল বেয়ে দাড়ি বেয়ে টপ টপ করে আল্লাহর এই জমিনে পড়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন জুন্নুরাইন, রাসূলের দুইটা মেয়ের জামাতা। যে উসমানকে আল্লাহ রাসূল বলেছেন উসমান ফিল জান্নাতি, এখানে আমাদের কোনো সার্টিফিকেট নাই আমি জান্নাতি না জাহান্নামী আল্লাহু আলাম, তবে আমরা জান্নাত চাই, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদৌস চাই, বলেন আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে সঙ্গীতে নিয়ে যাইতেন, চোখের পানি ফেলে টপ টপ করে কান্না করতেন, মাঝে মাঝে জমিনে গড়াগড়ি করতেন, পড়ে যেতেন। উপস্থিত সাহাবারা বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের আলোচনা শুনেন, জাহান্নামের আলোচনা শুনেন, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি যখন কবরের কাছে যান আপনি অঝর নয়নে 10 মাসের গর্ভধারিণী উট যেমন করে হাউমাউ করে কাঁদে। ওগো আমিরুল মুমিনিন, কেন কাঁদেন আমাদেরকে আজকে বলুন। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সাথী ভাইরা শোনো, আমার শ্বশুর মশাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি কবর থেকে মুক্তি পাবে, কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে, অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। তাই আমি উসমানের বড় ভয় হয়, আমার বড় কষ্ট হয়, চিন্তা হয় আমি উসমানের কবর থেকে অতি সহজে মুক্তি পাবো কিনা। আর আমরা কোথায় আছি? কবর নিয়ে বাবার সুযোগ নাই, কবর নিয়ে চিন্তা করার সুযোগ নাই, মৃত্যু নিয়ে চিন্তা করার সুযোগ নাই, কোনোদিন ভেবেও দেখলাম না। দেখতে দেখতে বয়স 50 হয়ে গেল। বাংলাদেশে মানুষ 70 বছরের বেশি খুবই কম বাঁচে। এখন 50 যার বয়স হয়ে গেছে। আপনি তো প্লাস মাইনাসের সূত্র খুব ভালোই বোঝেন, আপনি তো বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্র, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, বিভিন্ন মাধ্যম নিয়ে পড়াশোনা করেন, আপনি অনেক ভালো জ্ঞানী মানুষ, কিন্তু আপনার জীবনের বয়সটা একটু প্লাস মাইনাস করে দেখেন, কয়দিন আর আপনি বাঁচবেন। মৃত্যুর কিন্তু কোনো সময় কোন আল্লাহ বলে দেয় না, বাবার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক এই মেসেজ আল্লাহ জারি করে দিলেন। তার মানে হলো যখন আপনার বেশি আকাঙ্ক্ষা হয়, বেশি সম্পদের প্রয়োজন হয়, মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, কবরস্থানে যে চিন্তা করবেন এই মাটির কবরে আমাকে শুইতে হবে,
কবে জানি আজরাইল এসে আমার কাছে ধরা দিয়ে দেয়, কবে জানি মসজিদের ওই খাট যেদিন আমার বাড়িতে ঢুকবে সেদিন আর খালি ফিরে যাবে না, কবে জানি আমার কাপনের কাপড় এই কুষ্টিয়া শহরে কোন দোকানে জানি অবস্থান করে, কবে জানি আমার বাড়িতে এসে উপস্থিত হয়ে যায়। সুতরাং সেই সময় আসার আগেই আমার ভাইয়েরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু নামক মেসেজ দিয়ে দিয়েছেন। এখন দেখেন, এই মৃত্যু নিশ্চিত জানার পরেও মানুষ শিরকের সাথে লিপ্ত, বলেন কথা ঠিক কিনা? মানুষ দেখে দেখে শিরক করছে, মানুষ দেখে দেখে বিদআত করছে, যার কারণে মানুষ মৃত্যুটাকে ভুলে গেছে, অহরহ পাপ করে বেড়াচ্ছে, যেই পাপগুলো তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামলাহুল মিজান, মিজানের পাল্লা ভারী করার জন্য আপনার আমল করতে হবে, কিন্তু আমলটা আপনি করবেন কিভাবে? আমার ভাইয়েরা, আমরা একটা জিনিস বুঝলাম, মৃত্যুর খবর যেহেতু আমরা কেউ জানি না কার কখন মৃত্যু হবে, সুতরাং আমার প্রস্তুতিটা এমন ভাবে নিতে হবে আমি এই মুহূর্তে এখানেও তো মারা যেতে পারি, সুতরাং এই মৃত্যু নিয়ে আপনাকে ভাবতেই হবে। আর যদি মৃত্যু নিয়ে ভাবেন তাহলে কি হবে? আপনার জীবনে পাপের পাল্লা ভারী কম হবে, কারণ মৃত্যু আপনাকে বাধা দিবে। পাপ করতে যাচ্ছেন, মৃত্যু নিয়ে ভাবেন। অন্যের মাথায় বাড়ি দিতে যাচ্ছেন, মৃত্যু নিয়ে ভাবেন। কারো কাছে জুলুম করছেন, মৃত্যু নিয়ে ভাবেন। মৃত্যুর পরে আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন মারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জানিয়ে দিলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল জারি থাকে। এই 3টি আমল যদি জারি থাকে, মৃত্যুর পরেও মানুষ কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া পাবে। কিন্তু এখানে আমরা কয়জন মানুষ আছি বুকে সৎ সাহস নিয়ে এই কথা ঘোষণা দিতে পারবো যে হ্যাঁ, আমার সদকা জারিয়ার রাস্তা আমি চালু করেছি? কয়জন মানুষ আমরা পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাদাকাতুন জারিয়া, মানুষ মারা যাবে, এটা চিরন্তন সত্য। মানুষ বেঁচে থাকবে না। এখানে অনেক মানুষ আছে যারা বাবা হারাম, মা হারাম, কিন্তু মানুষ মারা গেছে ঠিক, কিন্তু এমন একটি কাজ জারি করে গেছেন সদকা জারিয়া, সেখানে শুয়ে শুয়ে পাবে। আমার ভাইয়েরা, সদকাতুল জারিয়া কেমন হতে পারে? অনেক মাধ্যম আছে। মসজিদ করেছেন, মসজিদে মানুষ মুসল্লিরা নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। একটা টিউবওয়েল রাস্তার পারে ঘিরে দিয়েছেন, মানুষ সেখান থেকে পানি খাবে। রাস্তার ধারে একটা ফল বৃক্ষ রোপণ করেছেন, সেখান থেকে পশু পাখি মানুষ ফল ফ্রুট খাবে, আপনি সদকা জারিয়া পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি করার জন্য কত মাধ্যম বলে দিলেন, কত লক্ষণ বলে দিলেন, কিন্তু আমরা এই কাজগুলো আজকে পিছিয়ে আছি। আমরা শুধু পাপের কাজ যত পারি তত ছড়িয়ে যাচ্ছি। কারণ কি জানেন, মানুষকে যখন বেশি পাপী বানাতে পারবে, একজন সবচেয়ে বেশি খুশি হয়, তার নাম ইবলিস। কারণ ইবলিস আপনাকে চায় না জান্নাতে আপনি যান, ইবলিস চায় ও আমার দলে থাকবে, আমি ওকে জাহান্নামে বানিয়ে দিব। সুতরাং সদকা জারিয়ার রাস্তা আপনাদের উন্মুক্ত রাখতে হবে, জারি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, যারা এখানে বাবারা আছেন, পিতা হিসেবে আপনি তখনই সফল হবেন যখন আপনি এই জিনিসটা ভাববেন, আমি একটি সদকা জারিয়া রাস্তা তৈরি করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে সদকা জারিয়া রাস্তা চালু করে রাখবে, তাদের আমলের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। বাবা হিসেবে আপনি একজন বাবা, নিজেকে আপনি কিভাবে বাবা দাবি করেন? আমি আপনাকে বলছি, কেন আপনি বাবা দাবি করেন? আরে গরুর বাছুর, গরুর বাচ্চা জন্ম দিলে গরু হয়, ছাগলের বাচ্চা জন্ম দিলে ছাগল হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম দিলে কখনো মানুষ হয় না, বরং তাকে মানুষ বানাতে হয়।
আর মানুষ বানানোর এরকম জান্নাতের বাগান আজকে এখানে উপস্থিত। সম্মানিত ভাইরা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, বাবা হলে কি? বাবা হওয়া যায় না, বাবা হওয়ার অনেক যোগ্যতা লাগে। বাবা হতে গেলে আপনাকে একটা বিষয় ভাবতে হবে, আমার ছেলে মেয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত কিনা এবং কোরআন সুন্নাহ দ্বারা সে জীবনযাপন করে কিনা, এই শিক্ষা তো আপনাকে দিতে হবে। কিন্তু দিলেন না। এখানে যারা অনেকে আছেন নিজেরকে বাবা বলে দাবি করেন, ছেলেও আছে মেয়েও আছে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালদেরকেও বাঁচাও। কিন্তু আপনি দেখেন, আপনি তো হাজী সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি হাজী সাহেব খুব ভালো ভালো কাজ সমাজে করেন, কিন্তু সমাজে এমন কিছু কাজের নেতৃত্ব আপনার ছেলে দেয় যেই কাজগুলো হচ্ছে সমাজ গর্হিত কাজ, যেই কাজগুলো হচ্ছে বিদআত, যেই কাজগুলো হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, আপনি তো নিজেকে হাজী সাহেব বলে দাবি করে আছেন। তাহলে আপনি কেমনে বাবা হবেন? আল্লাহ যে বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করলেন? আপনি তো মারা গেছেন, খুব আশা করে আছেন ছেলে আমার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? সেই দোয়ার শিক্ষার প্রতিষ্ঠানে তো ছেলেকে কোনোদিন দিলেন না, কোনোদিন তো কোরআন সুন্নাহ তাকে পড়ালেন না। তাহলে আপনি কেমনে আশা করেন? তাল গাছ লাগিয়ে যদি আপনি ভালো কিছু আশা করেন, আম আশা করেন, কাঁঠাল আশা করেন, তা তো হবে না। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আশা করা লাগবে। আপনি বাবা, আপনার এটা বোঝা উচিত, বর্তমান যে যুগ, অনরা সব মডার্ন সায়েন্সের যুগে আপনার সন্তানকে আপনি যদি একটা আদর্শ সন্তান বানাতে না পারেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে আদর্শ সন্তান বানাতে হবে। শুধু তাই নয়, সন্তান যদি যোগ্য সন্তান হয়, বাবার জন্য কবরের কাছে যায় জিয়ারত করবে কবরকে, কবরে আপনার জন্য দোয়া করবে দুনিয়াতে বেঁচে থেকে, আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যে করবে, সন্তান নিজে জানেই না বাবা মার জন্য এই দোয়া করতে হয়, তাহলে এটা কি সন্তানের দোষ না বাবাদের দোষ? বলেন তো, বলেন কাদের দোষ? যারা এখানে বাবা আছেন, এখানে আমার সামনে যারা আছেন অনেকেই বাবা আছেন, আলহামদুলিল্লাহ। আপনি বাবা হিসেবে তখন সফল। আপনি মারা যাবেন, সন্তানকে এই দোয়াগুলো শিখাবেন এবং সকাল বিকাল মস্ক করাবেন, তার কাছে শুনবেন, তাকে ওয়াজ নসিহত করাবেন, বলবেন বাবা পিতামাতার জন্য এই দোয়া করতে হয়। আগে আপনি দেখেন তো আপনার বাবার জন্য কয়দিন দোয়া করছেন ওর সামনে? ছেলে বলবে যে আব্বু তুমি তো আমাকে খুব ভালোই বলছো, কিন্তু তুমি তো কোনোদিন দাদা দাদির জন্য একটু দোয়া করলা না, তোমার আব্বা আম্মা কি ছিল না? সন্তান এখন চালাক হয়েছে। আপনি তো বোকা স্বর্গে বসবাস করেন, আপনি এই মোবাইল ডিভাইসের অনেক কিছুই জানেন না। দৌড়ে যান, কোখা দেখতে একটু কি হয়েছে মোবাইলটা, আর আপনার ছেলে মুহূর্তে চট করে সব দেখিয়ে দিচ্ছে। তার মানে কি আপনার সাথে ছেলে এই বিষয়ে অনেক পারদর্শী। আপনি কোন দেশে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারে আপনাকে সচেতন হওয়া লাগবে। যুব সমাজ আজ ধ্বংসের দিকে যাচ্ছে। এই সমাজের, এই দেশের নেতৃত্ব যারা দিবে, কোরআন মসজিদগুলো যারা নেতৃত্ব দিবে, তারা যদি ইলম শূন্য হয়, কোরআন সুন্নাহর জ্ঞান যদি তাদের মধ্যে না থাকে, সহিহ আকীদার বুঝ যদি তার মধ্যে না থাকে, তাহলে তার দ্বারা বিপদ সংঘটিত হওয়া খুব সহজ। এজন্য সন্তানকে আপনাকে অবশ্যই সেই শিক্ষাটা দেওয়া লাগবে। যদি ওই শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান বিপদ ঘটাবে, আর এই বিপদের কারণ আপনি বাবা হিসেবে নিতে হবে, কারণ আপনি হলেন অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে বললেন সন্তানের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
পৃথিবীর সন্তান শোনো, বাবা যখন বৃদ্ধ হয়ে তোমার কাছে আসে, বাবাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না। মা যখন তোমার কাছে আসে, দূর দূর করে তাড়িয়ে দিও না। পিতামাতা হলো তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, মান আ'যামু সাহাবাতিন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার কে পাবে? আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে, আল্লাহর নবী প্রথমবার আপনি মায়ের কথা বললেন, এবার কে? সুম্মা মান? ক্বালা, ওগো আল্লাহর নবী তারপর কে? ক্বালা উম্মুকা, আল্লাহর নবী এবারও মায়ের কথা বললেন। আমার মায়েরা যারা আছেন, মা হিসেবে আপনি সফল তখনই হবেন সন্তানকে যখন আদর্শ শিক্ষা দিতে পারবেন। সমাজ গঠনে, পরিবার গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে মা। সন্তান মায়ের কাছে থাকে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি মুমিনা হয় সন্তান মুমিন হবে, মুমিনাত হবে। কারণ মার কাছে সন্তান অনেক কিছুই শিখে। এই জন্য আমাদের জাতীয় কবি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। এমনি এমনি বলে নাই। তাহলে মাকে আগে কোরআন সুন্নাহ শিখতে হবে। যারা আছি আমরা কোরআন সুন্নাহ শিখি নাই, শিখার এখন অনেক মাধ্যম আছে, শিখে নিবেন। এটা শিখা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুতরাং নিজে কোরআন শিখে বসে আছেন, কোনোদিন কোরআনের দাওয়াত অন্য কাউকে পৌঁছালেন না, আপনাকে ধরা হবে, চিন্তা করেন না। আপনি বাঁচবেন না, আপনাকে ছাড় দেওয়া হবে না, আপনি উত্তম হতে পারলেন না। কোরআন আপনাকে পড়তে হবে, পড়াতেও হবে, এটা আপনার উপর দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আপনি একজন উত্তম মানুষ হতে পারবেন। সুতরাং বলছিলাম, সন্তানকে যদি আপনি কোরআন সুন্নাহ শিক্ষা না দেন, তাহলে ক্ষতিগ্রস্ত বেশি আপনি বাবা হিসেবে হবেন, আপনি মা হিসেবে হবেন। এর কারণ হলো সন্তান আপনার, আপনার সন্তানের দায়ভার আপনাকেই নিতে হবে, পৃথিবীর অন্য কোন মানুষ নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার মায়ের কথা বললেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা ক্বালা সুম্মা মান, ও আল্লাহর নবী তারপর কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তোমার মা, মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বললেন। মা এমন একটা নিয়ামত, মা এমন একটা শব্দ, সেই মায়ের সাথে অকথ্য ভাষায় এখনো অনেক যুবক আছে কথা বলে, বলেন কথা ঠিক কিনা? কারণ যুবক জানে না মা তার জন্য কত বড় নিয়ামত। মা, যার মা এই দুনিয়াতে নাই সে জানে মা কি জিনিস। মাকে যে হারিয়েছে তাকে আপনি কি করে বুঝ দিবেন? যে মা তাকে এত আদর করে মানুষ করত, মা তো আজ কবরে শুয়ে আছে। মায়ের জন্য দোয়া করার সুযোগ সন্তান পায় না। সম্মানিত ভাইরা, এজন্য আমি বলি, সন্তান যদি আদর্শবান হয়, সন্তান যদি ভালো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারে অসংখ্য কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, এমন একটি সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। রাব্বুল আলামিন, আল্লাহ আমার মা দুনিয়াতে নাই, আল্লাহ আমার বাবা দুনিয়াতে নাই, কবরের অবস্থা আমরা জানি না। ও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটা করবেন। পিতামাতার জন্য রকেটে, বিকাশে, কবরে কিছু পাঠানোর সুযোগ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কমপক্ষে নামাজের সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে রাসূলের পদ্ধতি অনুযায়ী দোয়াগুলো পড়ে পিতামাতার জন্য দোয়া করবেন। প্রতিদিন অন্তত 5 বার একটা সুযোগ আপনি বের করে নেবেন। প্রতিদিন যদি 5 বার করেন, মাস দিয়ে গণন করেন, কতবার
হয়, তাহলে প্রতিনিয়ত আপনি বাবা এবং মায়ের জন্য কবরে নেকি পৌঁছাচ্ছেন। আর এই নেকির দরজা, এই দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত রেখেছেন, খোলা রেখেছেন। কিন্তু কপাল পোড়া অনেক বাবাও আছে, সন্তানকে শিক্ষা দেয় নাই। কপাল পোড়া কিছু সন্তানও আছে, বাবা মা শিখায় নাই, সে শিখে না। দুনিয়ার সব শিখছে, দুনিয়ার সব সে বুঝে, কিন্তু এইটা বুঝে না বাবার জন্য একটু দোয়া করার দরকার। বাবার ব্যাংকের টাকাগুলো বের করে খায়, ইন্টারেস্ট খায়, কিন্তু বাবার জন্য দোয়া করে না। আমার ভাইয়েরা, সন্তানকে এই শিক্ষা আপনাদের দিতে হবে। যদি না দেন, সমাজ বড় ভয়াবহ রূপ ধারণ করেছে। ইয়াবা, ফেন্সিডিল যেভাবে আমাদের সমাজে নিশা জাতীয় দ্রব্য যেভাবে আমাদের সমাজকে অক্টোপাসের মতো ধরে বেড়েছে, এই সমাজের প্রত্যেকটা যুবককে ধ্বংস করার জন্য এই সমস্ত জিনিসই যথেষ্ট। বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই সমাজের মধ্যে যুবকদেরকে বাঁচাতে হলে কোরআন সুন্নাহর আলোকে অবশ্যই জীবনযাপন করতে হবে। তাছাড়া যুবকের চরিত্র ধ্বংস হয়ে যাবে, যুবক সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষে পরিণত হবে, যার কারণে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ যুবকের চরিত্র বললে কিছুই নেই। সম্মানিত ভাইরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমি পুণ্যমান ব্যক্তি না পাপী ব্যক্তি এটা কিভাবে বুঝবো? একজন মানুষকে দেখে এটা বোঝার তো কোনো সুযোগ নেই। আল্লাহর নবীকে যখন এই প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, একজন মানুষ সে ভালো সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একজন দায়ী, আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুর রহমান আজাদী সাহেব, উনি চলে এসেছেন। আমি আর আপনাদের সামনে সময় দীর্ঘায়িত করতে চাই না। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ওই সাহাবীকে বলেছিলেন, মানুষকে যদি পরীক্ষা করতে চাও কে পুণ্যবান ব্যক্তি কে পাপী ব্যক্তি, তার একটি মাপকাঠি হচ্ছে সৎ চরিত্র। সুতরাং সৎ চরিত্র যার আছে সে হচ্ছে উত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের সন্তানগুলোকে চরিত্রবান হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সমাজের শ্রেষ্ঠ একজন মানুষ হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আমি আমার বক্তব্য টানছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।